দর্শনের বিচার যেহেতু এদেশে হয় না, সেহেতু দর্শনকারী 2-4 জনকে কবরে শুয়ে ফেলার মতো সাহস তৈরি করো। কারণ নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য যুদ্ধের ময়দানে নামতে পারে, তাহলে আপনার নিজের রক্ষা করতে 2-4টা শুয়ে ফেলতে সমস্যা কোথায়? কথা হলো যে দর্শনের কারণে যদি ছেলেদেরও বিষয় আমি মূলত এখানে মেয়ে কারণ ইসলামের শরীয়ত মোতাবেক ইসলাম শরীয়ত মোতাবেক মা হবি ছাড়া মেয়ে ঘর থেকে বের হবে না, মেয়েরা কেন মা হবি ছাড়া ঘর থেকে বের হবে। ইসলাম শরীয়ত মোতাবেক এলাকা আছে মেয়েরা শুধু বুরকা পরে বের হবে, বুরকা পরবে, জামাই মানে ঘরের ভিতরে থাকতে হলে ঘরে একদিন আড়ালে থাকতে হবে। তারা এখন বাংলাদেশ তৈরি করছে, তারা কিনা ছোট ছোট ব্যান্ড ছোট ছোট বানানো খুব পুরো কাপড় কিনা তারা বাইরে যদি আমি বলি কি, যদি মেয়েরা ছোট ছোট কাপড় পরে ঘর থেকে বেরোইতে সমস্যা, ঘর থেকে বেরোয় সমস্যা না, তাহলে আমাদের ছেলেদের দর্শন করতে কি সমস্যা? তাহলে আমাদের ছেলেদের দর্শন করতে কি সমস্যা? আপনার আমার ভাই বোন মানে আপনার আমার ভাই বোন না, আমাদের ছেলেদের পক্ষে টানতে আছে না। মনে করে এই ক্ষেত্রে ছেলেদেরও দুটো আছে, মেয়েদেরও দুটো আছে। ছেলেদের দুটো আছে তাদের পরিবারের শিক্ষার অভাব, মেয়েরা তাদের পরিবারের শিক্ষার অভাব, মেয়েরা ছোট ছোট কারণ তাদেরকে দেখা উচিত না। আর মেয়েদেরকে একদম আছে তারা কিভাবে মন হবে ছাড়া ঘর থেকে বের হবে, বোরকা ছাড়া ঘর থেকে কেন বের হবে না। আমি বলি কি মেয়েদের আমাদের মানে মহিলা যাদের কি বলতে আছি, আমি বলি তোমরা পর্দা করো, তোমরা তোমাদের ঘর থেকে বেরোও। কোনো ছেলে কি যেটা বাপের কোনো ক্ষমতা নাই তোমাদের খারাপ নজরে দেখা, আমি গ্যারান্টি দিচ্ছি যেটা বাপের কোনো ক্ষমতা নাই তোমাদের খারাপ নজরে দেখার জন্য শুধুমাত্র তোমরা বোরকা পরে একদম নিজেকে প্রোটেকশন সম্পূর্ণভাবে সেফ এবং প্রোটেক্ট রেখে তোমাদের ঘর থেকে বের হও। যদি তারপরও বোরকা পরে ঘর থেকে বের হওয়ার জন্য কোনো ছেলে আমাদের মাঠে আবার নামতে হবে, কিন্তু সেটা দলের জন্য না, এই দেশে মা বোনদের জন্য। ছিনতাইকারী আর দর্শনকারীকে ধরলে সবার আগে পুলিশের হাতে না, নিজ দায়িত্বে ওপরে পাঠিয়ে দিই।